তারপরে কাপড়টা যখন উঁচু করি তার আগে তারটা একেবারে শেষ হয়ে যায়। সিয়ার কতগুলো আছে দেখি। ডাক্তার সাহেব আছে? হ্যাঁ আছি। আসেন আসেন বসুন। কবিরা আছে? হ্যাঁ কবি আছে। আর কেউ নাই? না। আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো? সমস্যা তো ডাক্তার, আপনি মুরব্বী মানুষ, এই সমবয়সী হইলে ভালো হয় আর কি। যাক না বলেন, আমি তো ডাক্তার, আপনি কবিরাজ। হ্যাঁ, বুঝছেন না? আমার হইলে মনে করেন আপনার ওই যে গোপন রোগের চিকিৎসা। গোপন অঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ওই যে মনে করেন একটু হয়ে গেছে গা, একবার একটু পাওয়া যায় না খুঁজছি। জি ফজল, হ্যাঁ। মেলা দিন হয়েছে কবিরাজ, একবারে যে গেছে শুরু কয় বছর ধরে এরকম? এই মনে করেন 1.5-2 বছর ধরে। কি বলেন? হ্যাঁ, এর ভিতরে ডাক্তার ডাক্তার ধ্যান নাই? না প্রথম তো বুঝি নাই, কবিরাজও দেখান নাই? কেউ কিচ্ছু দেয়নি, লজ্জায়। আজকে প্রথম আছেন? হ্যাঁ, এই আপনি তাও তো লজ্জা লাগে যেহেতু আপনি। না না, লজ্জা কিছু নেই, আমি কবিরাজ তো, আমার কাছে খুলে বদলে পারেন, সমস্যা কিছু। এই মনে করেন যে আপনার পুরুষ, আমি পুরুষ। ঠান্ডা লেগেছে গা আমার, জানেন। আচ্ছা বলেন। এখন ওই ওষুধ দিয়ে দেন আর কি, ওই যে আমার জিনিসটা বড় হয়, মোটা হয়। আচ্ছা আপনি সুস্থ হবেন? হ্যাঁ আগে যেভাবে ছিলেন হ্যাঁ, ঠিক ওইভাবে হবেন, মোটাও হবে না, বড় হবে না। আপনার তো আপনার বয়স হিসেবে, আপনার বয়স হিসাবে যতটুকু আগে ছিল ঠিক অতটুকু হবে। ঠান্ডার ওষুধ আছে না? ঠান্ডার ওষুধ আছে আছে। আচ্ছা, ওইটাও দিয়ে না আমারে। আচ্ছা দেবো দেবো। দেন যেন মোটা হয় একটু। আচ্ছা দেবো তো বলছি। তো দেন নাকি? তাহলে আপনি একটু দেখতে হবে না আমাকে? আমার দেখা লাগবে। হ্যাঁ একটু আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে না? আপনি তো হার্ট দুর্বল। আরে আমার হার্টের সমস্যা নেই, সমস্যা আমার ওই যে গোপন অঙ্গে। আরে ঘুম হয়নি আপনার ঠিক মতন? ঘুম হয় না, কম হয়, টেনশন। কিসের টেনশন? ওই যে কদিন পরে বিয়া, দেখান তো। জিনিস দর খারায় না। আচ্ছা দেখি। এখন যদি মনে করেন, আর ইয়ে তো দেখতেছে, দেখতে দেখতে আমার আর বিরক্ত করে। দেখেন না, আমি একটু ডাক্তার না হলে কবিরাজ, ভালো কবিরাজ, বুঝেন নাই? না, কবিরাজ ভালো দেখে আসি, বুঝছি। এখন ওষুধ দেন তাড়াতাড়ি। আচ্ছা দেবো, আপনার কি ওষুধ লাগবে আমি তো বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, দেন। আপনি তো আন্দাজ একটা দিলে হবে না? না না, মাথা খারাপ। আমার তো এনে মেলা কিছু আছে, হ্যাঁ, দেন। বহুত ধরনের আছে, তবে- বিভিন্ন জঙ্গল থেকে তবে আনা। শুনেন, ওষুধ দিবেন, কষি ওষুধ দিবেন, কিন্তু ওষুধ দেওয়ার সময় কিন্তু এটা মনে মাথায় রাখবেন, টেহা যায় লাগে লাভ, আমার জিনিসটা যেন মোটা আর বড় হয়। আমি বলছি না, আপনি যে পরিপূর্ণ যেভাবে ছিলেন হ্যাঁ। ঠিক ওই রকম হবে। না ওটা হইলে হইব না, আমারটা লাগবে আর বড়, আমারটা আচ্ছা, লাগবে। বড় হবে। আবার এমন আসতে পারি? আচ্ছা মহিলা মানুষের সামনে আমি কিছু কইতে পারবো না, আপনারা অন্য ডাকে দেখেন, পরে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সাইডে বসেন, হ্যাঁ, এটা ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা, আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব, জি। আমার না মানে আমার স্বামীর জন্য ওষুধ নেব, আপনার স্বামীর জন্য লজ্জা আসতে পারে না। ভালো কথা। আমার স্বামীরটা না একেবারে ড্যামেজ হয়ে গেছে গা, আমাকে বিয়ে করেছে ঠিক মতো সুখ দিতে পারে না, আমি অনেক কষ্টে আছি। তাই? হুম, কতদিন ধরে বিয়ে করছেন? প্রায় তো 4 বছর হয়েছে। 4 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে? না, বাচ্চা হবে কিভাবে? সে তো একদিনও সুখ দেওয়ার মতো কোনো কাজই করতে পারলো না। তাই? প্রথম যখন বিয়ে করেছিল 1 সপ্তাহ পর্যন্ত ভালো ছিল। আচ্ছা। আমার কাছে মনে হলো ওই 1 সপ্তাহে কোনো ওষুধ খাই আমার কাছে আসছে, তারপরে তার 1 সপ্তাহ পর থেকে তো কোনো ওষুধে ধরতেছে না। আচ্ছা। এই যে তিলের তেল, সরিষার তেল, যে যা বলতো তাই দিই, সারা রাত ওনাটা খালি মালিশ করতে থাকতাম। অনেক কষ্টের পর একটু কোনো রকম তারপরে কাপড়টা যখন উঁচু করি তার আগে তারটা একেবারে শেষ হয়ে যায়। মারাত্মক সমস্যা তো। মারাত্মক সমস্যা মানে একটু জোড়া ধরা, সে তারে বলে একটু পাঞ্চ করো, সেগুলো পাঞ্চ করার মতো বলে তার শক্তি নাই। থাকবো না তো, যখন মানুষের একটা থাকে না, সেক্স থাকে না, তখন সে মানে ওই দিকে। তখন আমি বললাম, তুমি অনুভূতি না। এরকম করতেছো, তুমি মনে হয় বাইরে কোনো মেয়েদের সাথে যাও, মেয়েদের সুখ দাও, যেটার কারণে আমাকে সুখ দিতে পারছো না। সে বলে, বাইরের মেয়েদের কাছে তো আমি বিয়ের আগে কত গেছি, কিন্তু তোমাকে বিয়ে করার পরে আমি কারোর কাছে যাইনি।
দেখেন ওই যে বিভিন্ন জায়গায় যায় মানে করছে, ওইটার কারণে রিয়েকশন হয়েছে, রিয়েকশন হয়ে ওনার দুর্বল হয়ে গেছে। তখন উনি আপনার কাছে আসলে ওই জিনিসটা আমরা সঠিক পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। এখন তো আমি চিকিৎসা দিতে পারি, তো সময় লাগবে তো। সময়? হ্যাঁ, আমার তো এক মুহূর্ত সহ্য হচ্ছে না, একটু ব্যবস্থা করেন না। ব্যবস্থা করতে গেলে 3 মাস সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, লাগুক, তারপর ব্যবস্থা করেন। 3 মাস পর যদি ওয়েট করতে পারেন তাহলে ব্যবস্থা করা যেতে পারে। এখন কি করার, 3 মাস তো ওয়েট করব, কিন্তু আমার তো 3 মাস পর তো আমার স্বামী সুস্থ হবে। হয়তো কিন্তু পারে ইনশাল্লাহ। আমার দেখে মনের মধ্যে অনেক জ্বালা, অনেক কষ্ট। এখন যদি প্রাথমিক ভাবে যদি আমার জ্বালাটা একটু নিবানোর কোনো ওষুধ আছে কিনা? দেখি কি করা যায়। আছে একটা উপায় আছে, আছে? একটা উপায় আছে। কি উপায়টা বলেন? উপায়টা বলবো? বলেন। তাহলে আমার কাছে একটু সময় দিতে হবে আপনাকে। হ্যাঁ, আমার স্বামীর শরীরটা পালনের মতো, সে আমার কাছে জিরো। আর আপনার তো এক পাও কবরে গেছে আর এক পাও দুনিয়াতে আছে। দেখেন, মানুষ কিন্তু মানুষ দিয়ে মানুষ চেনা যায় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি পারেন তাহলে আসেন। ঠান্ডা করতে পারবেন তো? অবশ্যই পারবো, কিন্তু আমার সাথে কথা দিতে হবে। আপনার তো স্বামীর যদি 3 মাসে এমনকি 6 মাস লাগে, তাহলে আপনার ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করবো, ততদিন আপনি চালাই নিন। সেটা দেখা যাবে পরে। আচ্ছা। আচ্ছা তাহলে আপনি আসেন, আপনি ওখানে আসেন, আমি আসতেছি। কি, আপনি তো একটু ঠান্ডা হয়েছেন? হ্যাঁ, অবশ্যই ঠান্ডা হয়েছে। আচ্ছা শোনেন, একটা কথা হলো, আমার ওষুধে কাজ করবে 3 থেকে 6 মাস সময় লাগবে। সত্যি? আর ঔষধে যে আমার পাওয়ার, সেটা খাইলে উনি বুঝতে পারবো। আপনিও তৃপ্তি পেবেন, উনিও তৃপ্তি পাবেন। তাহলে ঠিক আছে, আমি একটা ফাইল দিয়ে দেবো আর কিছু ওষুধ লিখে দেবো, ওটা ফার্মেসি থেকে নিয়ে আয়। আচ্ছা আর মাঝে মাঝে একটু আসেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তা আমি আপনাকে এই ফাইলটা দিই। ভাত খাওয়ার পরে এটা হাফ মুখ, বেশি খেলে কিন্তু রিয়াকশন হবে, আর কিন্তু কাজ হবে না। আচ্ছা ঠিক আছে। এটা এই নেন, আর ভিজিটটা কাউন্টারে দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসেন।